মাত্র ১ মাস আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার চেঞ্জ করবে বলে ইরানে অ্যাটাক করে। আর এই ১ মাসের মধ্যেই আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পকে গদি থেকে তাড়াবার প্ল্যান করে নিয়েছে। এই কথাটা আমি বলছি না, এই কথাটা ডোনাল্ড ট্রাম্পের নিজের ভাইঝি একটা টুইট করে বলেছে। আপনারা হয়তো সবাই জানেন যে কালকে আমেরিকার ইতিহাসে সবথেকে বড় ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বিরোধিতা করে নো কিং র‍্যালি বেরিয়েছিল। আমেরিকার ৫০টা স্টেটের প্রত্যেকটা জায়গা থেকে, ছোট ছোট গ্রাম শহর সব জায়গা থেকে প্রায় ৯ লক্ষ আমেরিকান এই র্যালিতে অংশগ্রহণ করেছিল। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আসলো, তখন নিজেকে পৃথিবীর সম্রাট ভাবতে শুরু করেছে। এই দেশকে বলছে ওখান থেকে তেল কিনে নেওয়া যাবে না, এই দেশের প্রধানমন্ত্রীকে রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে আসছে, ইরানের সাথে যুদ্ধ করছে, কিউবাতে তেল বন্ধ করে দিয়েছে, কিউবা পুরো ব্ল্যাক আউটের মধ্যে চলছে। তারপরে তো ডোনাল্ড ট্রাম্পের টেরিফের গুঁতো তো আছেই। মানে এই সব কিছুতে যে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সম্রাট এবং ও যা বলবে তাই করতে হবে। তার জন্যই আমেরিকানরা এই নো কিং প্রোটেস্ট করছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। যদি আপনাদের এটা মনে হচ্ছে যে আমেরিকানরা ইরানে যুদ্ধ হওয়ার জন্য এইসব প্রোটেস্ট করছে, তা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। কিছু কিছু মানুষ ইরানের যুদ্ধের বিরুদ্ধেও কথা বলছে, বাট মেন প্রবলেমটা হচ্ছে এই যুদ্ধ হওয়ার ফলে যে পৃথিবীতে জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা আমেরিকানরাও এফেক্টেড হচ্ছে। এর সাথে ডোনাল্ড ট্রাম্প যে এসে থেকে যে টেরিফ করছিল, এর ফলে জিনিসপত্রের প্রচুর দাম বেড়েছে। আর আমেরিকানরা সব কিছু জিনিস বানাতেও পারে না, তাই টেরিফ বেড়ে যাওয়ার জন্য ওই দেশের মানুষকে বেশি দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে। এর ফলে সেসব মানুষকে বেশি বিল দিতে হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প কী করেছে, সেই দেশের চিকিৎসা খাতে পয়সা কমিয়ে দিয়েছে, গবেষণাতে পয়সা কমিয়ে দিয়েছে, ওদের যে ফুড প্রোটেকশন ছিল তাতে পয়সা কমিয়ে দিয়েছে। সেই পয়সাগুলো যুদ্ধের জন্য মিলিটারিতে বেশি পয়সা ইনভেস্ট করছে। এবং এইসব প্রোটেস্টের জন্যই আমেরিকানরা এই নো কিং প্রোটেস্ট করছে, বলছে না, আমাদের টাকা আমাদের কাজে ইউজ করো, কোনো রকম কোনো কিছু অন্যের সাথে যুদ্ধ করে ইউজ করতে হবে না। তবে যাই কিছুই হোক, একসাথে যে এত মাস প্রোটেস্ট হচ্ছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর আমেরিকানরা অলরেডি বুঝে গেছে যত চেষ্টাই করুক যে ইরানকে আমেরিকা কোনো সময় হারাতে পারবে না। যদি কোনো শিক্ষিত দেশের সমাজ যদি সেই দেশের উলঙ্গ রাজাকে তার কাপড় কোথায় সেটা যদি না জিজ্ঞেস করে, তাহলে সেই সমাজ শিক্ষিত কী করে হয়? তবেই তো উলঙ্গ রাজা তার জনপ্রিয়তা ও গদি হারাবার ভয়ে হয়তো তার অরাজকতা বন্ধ করলেও করতে পারে।